নাকি নিজের অপছন্দ বাড়ানোর জন্য আরো জোরদার কোনো কারণ খুঁজছিলেন? এটা পুরনো একটা সংখ্যা। ট্রেনে এক ভদ্রলোক পড়ছিলেন, আমি চেয়ে নিয়ে একবার দেখছিলাম, হয়তো কোনো কারণে ব্যাগে চলে এসেছে। তা বিনোদন জগৎ আর স্বরূপ কুমার কি এক হল? তিনি অন্য ধারার মানুষ, আপনি বুঝি স্বরূপ কুমারের ভক্ত? দেখুন, স্বরূপ কুমার অরূপ কুমার কাউকেই আমি চিনি না, ওর দুটো ছবির নামও বলতে পারবো না। সর্বনাশ, আমার কিন্তু অনেক দেরি হয়ে গেছে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার কাজের ক্ষতি হয়ে যাচ্ছে। কয়েকটা প্রশ্ন করে আপনাকে ছেড়ে দেবো। আপনার পুরো নাম? ডক্টর শোভনা রায়। কিছু মনে করবেন না। আপনার বয়স? 49। আপনার স্বামীর নাম? স্বর্গীয় রামরতন রায়। কোথায় ডাক্তারি করেন? বহরমপুর। কলকাতায় এসেছেন কেন? দেখুন, আমি একজন গাইনোকোলজিস্ট, এখানকার একটা প্রতিষ্ঠানের সঙ্গে আমার যোগাযোগ আছে, তাই সে কাজে আমাকে প্রায়শই এখানে আসতে হয়। কলকাতা এলে কি এখানেই ওঠেন? আত্মীয় স্বজন নেই? না। ছেলে মেয়ে? না, এক মেয়ে ছিল, মারা গেছে। দুঃখিত। তা এবার কবে এসেছেন? পরশু। পাশের ঘরে যে রাজকুমার বাবু খুন হয়েছেন তাকে চিনতেন? না, নাম শুনিনি। দেখেননি কখনো আগে? পাশেই তো থাকতেন। না, ও মুখ দেখলে মনে থাকতো। রাত 8টার পর কোথায় ছিলেন কাল? দেখুন, আমি কাজে বেরিয়েছিলাম, তারপর রাত্রিবেলা হোটেলে ফিরে এসে খাওয়া দাওয়া করে 9টা নাগাদ শুয়ে পড়েছি। আর কিছু? হ্যাঁ, রাতে টের পেয়েছিলেন কোনো শব্দ বা কিছু? না, কোনো শব্দ পাইনি, তবে হ্যাঁ, পাশের ঘরে দরজা খোলা বন্ধ হওয়ার আওয়াজ হচ্ছিল। কখন? ওই 9:30 10টা নাগাদ হবে। কিছু বলেন? বলে কি লাভ? হোটেলে তো কত লোকই আসে, আর সবাই যে বিবেক সম্পন্ন হবে এটা আশা করা মনে হয় ঠিক নয়। আজ কখন জানতে পারলেন? ওই তো সকালবেলা যখন চা দিতে এসেছিল, তখনই বাইরে বেরিয়ে দেখলাম ম্যানেজার ট্যানেজার সব দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনি তো ডাক্তার, দেখতে যাননি যে সত্যি মারা গেছেন না অজ্ঞান হয়ে আছেন? না, আমি তখন তার পাশের ঘরে জ্বরের চিকিৎসা করছি। তাকে চিনতেন আগে? না, এখানেই ঢুকতে বেরোতে দেখেছি 2-1 বার। আচ্ছা, এবার আমায় মাফ করবেন, বড্ড দেরি হয়ে যাচ্ছে আমার, আমাকে কাজে বেরোতে হবে। বেশ, আমরা আজ যাচ্ছি। এবার কলকাতা ছাড়বেন না আমাদের না জানিয়ে। এই যে চাবি, ঘর সার্চ করার ইচ্ছে থাকলে করে নেবেন, আর দয়া করে কাজ হয়ে গেলে এটা কাউন্টারে দিয়ে দেবেন। বাবা, মেজাজ তো এনার সর্বদাই সপ্তমে। রাখাল, নিচের গেটটা বন্ধ আছে তো? হ্যাঁ। আচ্ছা, এটাই কি নিরুপমা হোটেল? হ্যাঁ, চলুন ভেতরে যাবো। হোটেল তো বন্ধ আছে। সে কি? হ্যাঁ? বন্ধ আছে মানে? কাল আমি লোক পাঠিয়ে জেনেছি যে ঘর আছে কিনা, আপনারা বলেছেন যে আছে। দেখুন, কালকের ব্যাপার আলাদা আছে, আজকের ব্যাপার আলাদা আছে। দেখুন, আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন। এবার কিন্তু আমি চিৎকার করে ওই ম্যানেজারকে ডাকবো। দেখুন, তাতে আপনার ওর বিপদ বাড়বে। বিপদ? ওসব ভয় ভয় আমাকে দেখাবেন না, বুঝলেন? হ্যাঁ, চলুন। আচ্ছা, মোড়ের মাথায় পুলিশ গাড়ি দেখলেন তো? পুলিশ? হ্যাঁ, তো হোটেলে পুলিশ আছে, তাই কাউকে ঢুকতেও দিচ্ছে না, বেরোতেও দিচ্ছে না। পুলিশ? পুলিশ? পুলিশ?
আসুন আসুন কি ব্যাপার বলতো? আমার ঘরে কেন? পাশের ঘরে দুর্ঘটনা ঘটবে আর এই ঘরে কোনো আঁচ পড়বে না, তা কি কখনো হয়? মানে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। প্রশ্ন? কি প্রশ্ন? না মানে বলছি যে পাশের ঘরে কি হয়েছে? খুন। খুন? কেন, আপনি জানতেন না? না। আপনার পাশে 2 নম্বর ঘরে রাজকুমার বসু বলে একজন ছিলেন, তিনি কাল রাতে খুন হয়েছে। আপনি চিনতেন রাজকুমার বোসকে? না। আপনার পুরো নাম কি? সচিতোষ সান্যাল। কোথায় থাকেন? ভাগলপুর। এখানে এসে উঠেছেন কেন? আমি ঘিয়ের ব্যবসা করি, এখানকার একটা মিষ্টির দোকানে ঘি সাপ্লাই দিই, তাই এসেছি। কবে এসেছেন? এই তো দিন 3 হলো, আজই ফেরার কথা জানেন। এখন ফেরা যাবে না, শুনেছেন তো? হ্যাঁ, ওই গুণধর এসে বলল বটে, কিন্তু তখন বুঝিনি, ভেবেছিলাম আমার শরীরটা খারাপ, তাই বোধহয় যেতে বারণ করলো। শরীর খারাপ কখন থেকে? কাল থেকে। ওই পাশের ঘরের এক ডাক্তার এসে আমাকে ওষুধ দিয়ে গেলেন। আচ্ছা, মেয়েরা ভালো ডাক্তার হয়? মানে ওই টোটকার বাইরে ভালো ওষুধ টষুধ বোঝে? নিশ্চয়ই হয়। কি জানি, এত কাঁপুনি হচ্ছে অথচ ছোট্ট ছোট্ট 2টো ওষুধ দিয়ে পাঠালো, বললো নাকি ঠান্ডা লেগেছে। ঠান্ডা তো লেগেছে বটেই, বাঁধালেন কি করে? আর বলবেন না, কালকে সন্ধ্যের পরে একটু বেরিয়েছিলাম, বৃষ্টি বৃষ্টি হাওয়া দিচ্ছিল, তারপরে বাড়ি ফিরে স্নান করেছি, ব্যাস তাতেই বোধহয়। রাতে ফিরেছেন কখন? ওই সন্ধ্যে নাগাদই ফিরে গেছি। তারপর আর বেরোননি? না, ওই ফিরে খাওয়া দাওয়া করে তারপরে সেই যে ঘুমিয়েছি, একেবারে সকালবেলায় উঠেছি। আচ্ছা, এই ঠান্ডা জ্বর থেকে নিউমোনিয়া হয়? বোধহয় না। কাল রাতে পাশের ঘর থেকে কোনো শব্দ পাননি? শব্দ? না না, আমার বউ কি বলেন জানেন, বলে যে আমি ঘুমোলে নাকি ডাকাত পড়লেও টের পাবো না। আচ্ছা, খুনটা কি দিয়ে হয়েছে? বন্দুক? না, ছুরি। আমরা এখন আসছি, তবে প্রয়োজন হলে আবার আসবো। আর হ্যাঁ, না বলে কোথাও যাবেন না। ছুরি দিয়ে খুন? দাঁড়ান। কি নাম, কোথায় থাকেন? তমাল, কটকে থাকি। বাবার কাপড়ে বড় ব্যবসা আছে। কি করা হয়? এখনো কিছু করা হয় না, তবে তবে স্টুডিও বানাতে যাচ্ছি, যদি কিছু একটা হয়ে যায় তো। ও, তার মানে নায়ক হতে চান? হ্যাঁ। এভাবে ঘুরে ঘুরে কিছু হয়? আপনি স্বরূপ কুমারের নাম শুনেছেন তো? ওই যে ট্রাম কোম্পানির ক্লার্ক ছিলেন, টিফিন টাইমে স্টুডিও ছুটতে যদি কারো নজরে পড়েন। এসেছিলেন তো একদিন বিভাস বসুর নজরে, তারপর তো সবকিছু ইতিহাস। সব ইতিহাস আবার সুখপাত্র হয় নাকি না? আপনারা ওর চরিত্রের দোষটা দেখলেন? এটা দেখলেন না যে লোকটা একদিন চোখ ধাঁধানো আলোয় ছিল, সে হঠাৎ করে অন্ধকারে চলে গেল। এত এত অসভ্য লোক, এত কথা হলো, কিন্তু কিন্তু তবু আমাকে বললো না নিচের গেটের তালা বন্ধ।
আমাকে বেরোতে দেবে না, আমি অস্থির করে ছাড়ব। আমার নামও শুভনারায়ণ। যাই হোক, সেসব আলোচনা এখন থাক। আপনি জানেন তো এই হোটেলে একটা হ্যাঁ জানি, সকালে বেয়ারা চা দিতে এসে গিয়ে বলেছিল। আশা করি আপনার এই খুনের সাথে কোনো যোগ নেই। আমার আমার কেন চোখ থাকবে? নেহা তিনতলা দিয়ে নামতে গেলে দোতলা সিঁড়িতে নামতে হয়। এর বাইরে কোনো সম্পর্ক নেই আর আমার দোতলার সাথে। আর তাছাড়া চিনি না জানি না একটা লোককে খুনি বা কেন করব? তাহলে আমাদের দেখে উল্টো দিকে ছুটছিলেন কেন? আপনারা প্রশ্ন করে করে অনেক সময় মিথ্যেকে সত্যি বানিয়ে দেন, তাই এটাই ওনার কাজ। আজ কি কোথাও যাওয়ার আছে? হ্যাঁ আছে তো, আজ একটু অরোরা যাবো ভেবেছিলাম। না না, হোটেল থেকে বেরোনো চলবে না। যেতেই হবে? হ্যাঁ মানে, তবে আপনারা বারণ করলে আমি শুনতে বাধ্য। গেলে ভালো হতো এই আর কি। বেশ, যান, তবে কাজ হয়ে গেলে আবার ফিরে আসবেন। পালানোর চেষ্টা করবেন না, তাতে কিন্তু বিপদ বাড়বে। ধন্যবাদ, তাহলে চলি। তুমি ওকে ছেড়ে দিলে? এর কেসটা আলাদা। আলাদা? পুরো নাম? আগে হরিশ্চন্দ্র ওর ম্যানেজার? আগে এখানেই থাকেন? হ্যাঁ। কত বছর আছেন এখানে? 8 বছর। রাজকুমার বোস সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ, ওই রেজিস্টার খাতায় সব লেখা আছে। রাজকুমার বসু, ঠিকানা আদমপুর, পাটনা। খাতার বাইরে কিছু জানেন? কিছুই জানি না। হ্যাঁ, গত 5 বছর ধরে বছরে উনি 2 বার আসতেন, ওই 2-3 দিন থাকতেন। বেরোতেন না? আগে না, ওই 2-3 জন লোক ওনার সঙ্গে দেখা করতে আসতেন, আর ওই মাঝে মধ্যে উনি হোটেলের ফোন থেকে ফোন করতেন। কি কথা হতো কখনো শুনেছেন? তেমন কিছু না, তবে ওই আসা যাওয়ার পথে ওনার ওই এখানে আসার ব্যাপার নিয়ে 2-1টা কথা কানে এসেছে। এবার কবে এসেছেন? গত পরশু। টেলিফোন করেছিলেন? হ্যাঁ, ওই কাল সকালে ফোন করেছিলেন। উনি কি সর্বদা ওই 2 নম্বরেই থাকতেন নাকি? না না, তেমন কোনো ব্যাপার নয়, তবে ওই উনি চাইতেন একটু ভেতরের দিকে ঘরে থাকতে, বেশি ওই জানলা বারান্দা এসব চাইতেন না। কেন? ওই মুখ দেখাতে চাইতেন না বলে? কাল বেরিয়েছিলেন আপনি? আগে হ্যাঁ, ওই ঘন্টা 2-1-এর জন্য। ওই যে আপনার বাড়িতে খাবার পাঠিয়ে দিলাম, তারপর ওই হোটেলের বোর্ডারদের খাওয়ার ব্যবস্থা করে বেরিয়েছিলাম। কখন ফিরেছেন? ওই রাত 11টা। কোথায় গিয়েছিলেন? আসলে স্যার, আমার পরিবার আর কি আলাদা ভাড়া থাকেন, তো সেখানে গিয়েছিলাম। বেশ। পুরো নাম? গুণধর ভুঁই। কি কাজ করো? ওই সবই কাজ করি স্যার, সর্দার খানসামা। রাজকুমার বোস, ওনার সম্পর্কে কিছু জানো? তেমন কিছু না স্যার, ওই ফাইফারমাস করতেন, ওই আর কি। কাল শেষ কখন তাকে দেখেছো? ওই স্যার রাত্রিবেলা খাবার দিতে গেছিলাম, তারপর বাসন আনতে গেছিলাম ওই 9টা 9:30 নাগাদ। কাল ওনার ঘরে কারা কারা এসেছিলেন জানো? না স্যার, তবে স্যার জেনারেল সিং বলতে পারে। তিনি কে? দারোয়ান রামপ্রীত সিং, সবাই তাকে জেনারেল সিং বলে ডাকে। ডাকবো? না, দরকার নেই, আমরাই যাব।
তুমি জেনারেল রামপ্রীত সিং জি। হোটেলের দরজায় পাহারে থাকো? সকাল 9টা থেকে 12টা, বিকেল 5টা থেকে 10টা আমার ডিউটি। হোটেলে যারা আসে তাদের নাম ঠিকানা লেখা থাকে? তেমন কিছু বলা নেই, ভালো জামা পরা থাকলে সেলুট ঠুকি। যারা অতিথির রুম নাম্বার জানতে চায় তাদের বলে দিই। কাউকে আটকাও না? ভালো জামা পরা থাকলে আটকাই না। আর ছেঁড়া ফাটা জামা কাপড় পরে থাকলে? কটকট করে তাকাই। সাবাস। আচ্ছা এবার বলো তো, 2 নম্বর ঘরের বাবুর কাছে কাল সন্ধ্যের পর কেউ এসেছিল? জি এসেছিল, 2জন মরদ 1জন আওরাত। রাত্রি 9:15 ওই আওরাত এলো, তারপর রুম নাম্বার জেনে রুমে চলে গেল। তার 5 মিনিট বাদেই আবার ফিরে এলো। বয়স কেমন হবে? ওই 25-26। কেমন দেখতে মনে আছে? হুজুর, রাম সিং এর সব মনে থাকে। রোগা, লম্বা, চশমা পরা, ফর্সা চেহারা ছিল। বেশ, তারপর কে এলো? 9:30 আরেক মরদ। একা? জি। 9:45 নাগাদ আরেকজন এলো। তারপর স্যার আমার ডিউটি থাকাকালীন আর কেউ আসেনি। বাহ, দারুণ স্মৃতিশক্তি। মুকেশ, আর কিছু জিজ্ঞেস করার আছে? না, তুমি এখন যেতে পারো রাম সিং, আরাম করো। জি স্যার। কি বুঝলে? যত ঘর তত রহস্য। কি হুট করে এভাবে কারোর ঘরে ঢুকে পড়া যায়, বিশেষ করে কোনো মহিলার ঘরে? না, ওই যে মরেছে না, মানে পাশের ঘরে মরেছে, তাই ভাবলাম যে ওটা যদি আমার উপরেও ভর করে, মানে আমিও যদি মরে যাই। ডেথ সার্টিফিকেট লিখে দেবো? হ্যাঁ, আপনিই তো বললেন ডাক্তারের সঙ্গে মরার সম্পর্ক শুধু ডেথ সার্টিফিকেটে। আসলে না, আমার মনে হচ্ছে হঠাৎ আমার জ্বরটা খুব বাড়ছে, জানেন। আপনি একটা কাজ করুন, আপনি পুলিশকে বলে হোটেলের কারোর সঙ্গে একবার হাসপাতালে দেখিয়ে নিন। আপনার বোধহয় আমার ডাক্তারিতে বিশেষ ভরসা নেই। না 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 না, তা নয়, খুব ভরসা আছে। আচ্ছা, আমি একটা কাজ করি, ওই আগের ওষুধটা একবার। 4 ঘন্টার আগে কোনো ওষুধ না। ওষুধ লাগলে আমি দেখে সেটা আপনাকে জানিয়ে দেব। যান ঘরে যান। যান ঘরে গিয়ে রেস্ট নিন, যান। আচ্ছা, যাই। আশ্চর্য, পাশের ঘরে মরা, অন্যদিকে আধমরা, পুলিশ। এটা হোটেল না কি বুঝতেই পারছি না। হাজরা? ইয়েস স্যার। তুমি নিচে গিয়ে ফোন করে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের আনাতে পারো। ওকে স্যার। মুকেশ, বিছানাটা দেখেছো? এই বিছানা আর ওই হ্যাঙ্গার, এই দুটোই দ্রষ্টব্য। এই বিছানায় উনি শুয়েছিলেন, আর ওই হ্যাঙ্গারটা দেখো, ওনার জামা কাপড়গুলো এখনো ঝোলানো রয়েছে। ও, তার মানে রাতের বেলা অতিথিরা চলে যাওয়ার পর উনি খাওয়া দাওয়া সেরে জামা কাপড় ছেড়ে ওই বিছানায় গিয়ে শুন। তারপরেই দরজায় টোকা পড়ে এবং উনি উঠে গিয়ে দরজা খুলতেই আততায় ছুরি বা ওই জাতীয় কিছু দিয়ে আঘাত করেন। উনি ঘুম চোখে আত্মরক্ষা করার সুযোগই পাননি। দরজার হাতলে আঙুলের ছাপ পেলেও পেতে পারতে, কিন্তু এখন বোধহয় পাওয়া যাবে না। ঘরটা দেখবে নাকি একবার? না, তুমি দেখো। রাখাল, হ্যাঁ, ওই ট্রাঙ্কটা একবার দেখবে নাকি? চলো।
কিছু পাওয়া যায় কিনা। এরা কারা? বিমার দালাল? বিমার দালালকে কেউ খুন করার চেষ্টা করে না রাখাল। আমার ধারণা এদের উনি ব্ল্যাকমেইল করছিলেন। এটা তাদেরই লিস্ট। তার মানে এই 4 জনের মধ্যেই একজন খুনি। পাহাড়ের চূড়া এখনো মেঘে ঢাকা। সত্য প্রকাশ হতে দেরি আছে, কিন্তু দূরে নেই। দূরে নেই বললেই হলো? কলকাতা কি এত বড় শহর নাকি যে আসতে এত দেরি হবে? কি যে বলো না বৌদিমণি, দূরে কোথায় যাবে? আর দূরে গেলে দাদাবাবু কি তোমাকে বলে যেত না? ওই যে ওই তদন্তটা বলো না, সেটা করতেই তো সময় লাগছে। হয়তো বড় কোনো কেস। বাবা, তুমি তো দেখছি দিনে দিনে তোমার দাদাবাবু বাঁ হাত হয়ে উঠছো, আর অজিতদা ডান হাত। দেখো আবার তোমার দাদাবাবু কোনোদিন ঠুটো জগন্নাথ না হয়ে যায়। তো পুটিরা একটু গরম গরম চা খাবে? হ্যাঁ, অবশ্য পরিবেশও এখন বেশ গরম হয়ে রয়েছে। না মানে তোমার মেজাজ তো দেখছি একেবারে শক্ত হয়ে। তো ব্যাপার কি, সত্যান্বেষী আসেনি বলে কি এত রাগ? আমি বলি কি সত্যবতী, শুধু শুধু এত রাগ করো না। রাগ আমি করি না অজিতদা, ওর জন্য চিন্তা হয়, আর তোমরা সেটাকে রাগ মনে করো। আরে দেখো, এ কাজে প্রাণের ঝুঁকি আছে আমি জানি, তাহলে এত অনিয়ম করবে? এটা কি ঠিক বলো? না, ঠিক তো নয়। ঠিক কি? হ্যাঁ না, আমি বলি কি, আমি রাখাল বাবুর বাড়িতে বা থানায় হ্যাঁ একটা ফোন করে দেখি। হ্যাঁ, সেই ভালো, তাই কর। না না অজিতদা, থাক। ও শুনলে খুব রেগে যাবে, অপমানিতও হবে। অন্য কারোর থেকে খবর নেওয়াটা ঠিক হবে না। কথাটা খুব একটা মন্দ বলনি, কিন্তু এই যে দাদা শুনছেন, বলছি যে কাছাকাছি কোথাও ভালো থাকা খাওয়ার হোটেল আছে? এই তো হোটেল নিরুপমা। সকালে বেডটি থেকে শুরু করে দুপুরে রাতে এলাই খাবার। এই তো আমরাও এখানে উঠেছি, চলুন আমাদের সাথে। এই হোটেলে? হ্যাঁ, কেন? আপনারা থাকতে যাচ্ছেন? আরে এদের তো ঝাপে লাটি। হ্যাঁ, সে কি কথা? তবে আর বলছি কি, অন্য হোটেল খুঁজুন। আরে এরা বাইরের কোনো লোককে ভেতরে ঢুকতে দিচ্ছে না, গেটই খুলছে না। কেন? আমরা যখন বেরোলাম তখন তো কিছু বললেন না। ভেতরে পুলিশ আছে, তল্লাশি চলছে। তল্লাশি? হ্যাঁ গো, এবার কি হবে? চলো না দেখি কি হয়। চলো। আপাতত এইগুলো আপনার কাছে রাখুন। রাজকুমার বসার সুটকেসে পাওয়া গেছে। স্যার, 3 তলার প্রত্যেকে জবানবন্দি নেওয়া হয়েছে। রাত 9টার ডিনারের পর আর কেউ বের হয়নি। যাচাই করে নিয়েছো? স্যার, রাখাল যাচাই বলো আর প্রমাণ। ওই যে ছেলেটি সিঁড়ির মুখটায় শুয়ে থাকে, ওই কাউকে বেরোতে গেলে ওকে ডিঙিয়ে বেরোতে হবে। ঠিক। ছেলেটিকে জিজ্ঞেস করেছো? ইয়েস স্যার। ঠিক আছে, তুমি যাও। স্যার। আচ্ছা ম্যানেজার বাবু, হ্যাঁ। এইরকম শোয়ার ব্যবস্থা কেন? আলাদা কোনো ঘর নেই? না, ঘর আছে, আসলে ওই রাতে যদি বোর্ডারদের দরকার হয় সেই জন্য ছেলেটা ওখানে শুয়ে থাকে। ঠিক আছে, আমরা তাহলে চলি। আর ওই নবদম্পতি এলে কিন্তু আমাদের জানাবেন। ওই তো ওরা এসে গেছে। এই যে আপনাদের এরা খুঁজছে না।
আমাদের খুঁজছিলেন? হ্যাঁ। কেন? আমাদের কেন? নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে হোটেলে। পুলিশের চুরি টুরি হয়েছে নাকি? না, খুন। আর সন্দেহের তালিকায় এই হোটেলে যারা রাত্রিবাস করেছেন সবাই আছেন। মানে স্যার, আমরা তো আসলে রাখাল, ওনাদের সাথে পরে কথা বলবো। আপনারা এখন আসতে পারেন, কিন্তু পুলিশের অনুমতি ছাড়া বাইরে যাবেন না। ঘোরা বেড়ানো সব আপাতত বন্ধ। ম্যানেজার বাবু, আপনিও আসতে পারেন। রাখাল, তুমি কি এখন থানায় যাবে নাকি আমার সাথে একটু নগর দর্শনে বেরোবে? বুঝতেই পেরেছি, ভক্ত এখন তীর্থে তীর্থে ঘুরবে। চলো চলো। কাকে চাই? জগবন্ধু পাত্রকে। আপনিই তো জগবন্ধু পাত্র। হ্যাঁ, বলুন না কি চাই। নিরুপমা হোটেলে একজন খুন হয়েছে। নিরুপমা হোটেল? হ্যাঁ, যেখানে আপনি যেতেন, ওই 400 টাকার ব্যাপারটা। কে মারা গেছে? রাজকুমার বসু। রাজকুমার বসু খুন হয়েছে? হ্যাঁ, সেই ব্যাপারে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। ঠিক আছে, আপনারা এখানে দাঁড়ান, আমি রান্না চাপিয়ে আসছি, আমি এখন আসছি। দশ মিনিট তো হয়ে গেল, কোন পাকশালায় গেল একবার দেখবে নাকি? জগবন্ধু বাবু, জগবন্ধু বাবু, জগবন্ধু। পালালো নাকি? চলো। কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। হ্যাঁ বলুন বলুন, আমি অজিত বন্দ্যোপাধ্যায় কথা বলছি। হ্যাঁ, দেখুন, প্রস্তাবটা তো খুব একটা মন্দ নয়, তবে এক্ষেত্রে কিন্তু আমি আমার মতো করেই লিখতে চাই, অবশ্য আপনাদের যদি আপত্তি না থাকে। হ্যাঁ, তাহলে তো আর কোনো কথাই নেই। অবশ্য এক্ষেত্রে আপনাদেরও কিন্তু আমায় কিছু তথ্য জোগাড় করে দিতে হবে। বেশ বেশ, তাহলেই চলবে। আচ্ছা, রাখলুম তাহলে, ধন্যবাদ। অজিতদা, হ্যাঁ নতুন লেখা? হ্যাঁ, ওই নতুন প্রকাশক, মানে ক্রোড়পত্র বলে যে কাগজটা বেরোয় না, ওর সাথে যে বইটা বেরোয়, তারই সম্পাদক ফোন করেছিল। ও, তা কি বলছিল? বললো যে স্বরূপ কুমারকে নিয়ে একটা গল্প করতে বলল। মানে ওনার এই যে ছবিটা নতুন করে মুক্তি পেল না, কি বেশ নাম? কমলেশ্বর। ফুটিরামও তো দেখছি এ বিষয়ে বেশ সচেতন। তা একদম ঠিক বলেছ। না না, ওই বাজার থেকে আসতে যেতে দেখলাম।
হ্যাঁ, তাই জন্য লিখতে বললো আর কি। ওরা বললো যে স্বরূপ কুমারের জীবনী সম্পর্কে আমি গল্প ছলেও লিখতে পারি, আবার চাইলে ওনাকে নিয়ে সরাসরিও লিখতে পারি। হ্যাঁ, তুমি স্বরূপ কুমারকে নিয়েই লেখো, চাহিদা বাড়বে লোকের। সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু কি জানো সত্যবতী, কাল্পনিক চরিত্র হলে না লিখতে অনেক সুবিধে হয়। আসলে এই চরিত্র নিয়ে যে লিখবো, এর তো আগে পিছিয়ে কি আমি তো কিছুই জানি না। মানে আমার তো বেশ কিছু তথ্য লাগবে নাকি? সে তো পুরোনো পত্রিকা ঘাটলে পাওয়া যাবে, আমি তোমায় সাহায্য করব। কিন্তু শেষটা কি হবে দাদা? ওটা তো হারিয়ে গেল। লিখতে থাকো অজিতদা, তুমি লেখক মানুষ, লিখতে লিখতে দেখবে গল্পের শেষটা আপনা আপনি নিজে থেকে লেখা হয়ে গেছে। কি বললে? গল্পের শেষটা নিজে নিজে লেখা হয়ে যাবে? তা এক্ষেত্রে তথ্য জোগাড় করার ব্যাপারে আমরা কি সত্যান্বেষী বাবুকে সঙ্গে নিতে পারি? নিলে মন্দ হয় না, তার থেকেও কিছু তথ্য পাওয়া যাবে। লোকটা চোখের সামনে দিয়ে পালালো, কি বুঝলে মুকেশ? যা বুঝলাম, খিড়কির দরজা দিয়ে পালিয়েছে। আর জিনিসপত্র দেখে তো মনে হলো লোকটা ঘোড় দৌড়ে টাউট ছিল। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু পালাবে কেন? কোথাও একটা গলদ আছে। কি করা যায় বলো তো? এক কাজ করি, ঘোষকে দিয়ে থানায় চিরকুটে লোকটার নাম লিখে পাঠাই, বলি যে কোনো প্রকারে হোক ওই লোকটাকে ধরতে হবে, ঠিক আছে? আর একটা কাজ করি, বলি এইখানে রামবাহাদুরি লেনে বেশ কিছু লোক ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের নিয়ে পাঠাতে, সমস্ত ঘর খানা তল্লাশি করব, লোকটাকে ধরা খুব জরুরি। বেশ, চলো চলো। বড় ভুল করে ফেললাম গো, বাড়ির সামনে প্রোটেকশন রাখা উচিত ছিল। চোর পালালে বুদ্ধি বাড়ে রাখাল, তবে ভুল তো একটা হয়েছেই। রাজকুমার বসুর খুনি কি জগবন্ধু পাত্র? হতে পারে, তবে রাজকুমার বসুর মৃত্যুর কথা শুনে যেভাবে চমকে উঠলেন, তাতে আমিও তাই দেখলাম। ওটা যদি অভিনয় না হয় তাহলে লোকটা নির্দোষ। যাই হোক, চলো এবার পরের মন্দিরে যাওয়া যাক। মোহনলাল কুণ্ডু, চলো। কি ব্যাপার, এও পালালো নাকি? তাই তো মনে হচ্ছে। খুঁজছেন স্যার? হ্যাঁ, মোহনলাল কুণ্ডু বলে কাউকে চেনেন নাকি? চিনবো না স্যার, সে যে আবার দাবা খেলার সঙ্গী। কবে যে ফিরবে তাড়াহুড়োতে সেটাই জানা হোক। কবে ফিরবে মানে? উনি কোথায় গেছেন? এই মোহনলাল তো আজকে সকালের ট্রেনেই স্ত্রীকে নিয়ে কাশি গেলেন। কাশি? হ্যাঁ, কিছু দরকার স্যার? না, ঠিক আছে, আপনি এখন আসুন, ধন্যবাদ। কি ব্যাপার বলো তো ব্যোমকেশ, একজন চোখে পড়ার পরে পালালো, আর একজন চোখে পড়ার আগে, তো আবার কাশি। এটাই তো নিয়ম রাখাল, বাঙালি কলকাতায় গন্ডগোল পাকালে আগে কাশি পালায়। বিশ্বকে ধোকা দিতে বিশ্বনাথের কাছে ঠাঁই নেয়। তাহলে এরপর শ্যামাকান্ত লাহিড়ী। বেশ,
ভারী অদ্ভুত ব্যাপার তো। আচ্ছা, আমাকে কেন বন্দি হয়ে থাকতে হবে বলতে পারেন? আমি কি খুন করতে এসেছি না শহর ঘুরতে? এটা আপনি কি বলছেন ম্যাডাম? না, দোষ তো আপনার। আমার? হ্যাঁ, আপনি কেন বলেননি? আমি বহুদিনের বোর্ডার, বহুবার এসেছি এই হোটেলে, আপনি আমাকে বহুদিন ধরে চেনেন। বলেছি, সব বলেছি, বিশ্বাস করুন ম্যাডাম, সব বলেছি। কিন্তু ওই ঘটনার মধ্যে যখন পুলিশ ঢুকে পড়ে না, তখন আর আমাদের কিচ্ছু করার থাকে না ম্যাডাম। এটা দেখুন না, আমারই তো বাইরে যাওয়া বন্ধ, তারপর ধরুন ওই নতুন বোর্ডার নেওয়া বন্ধ। গেটের ওই জেনারেল তো বলছিল যে কত লোক এসে ফিরে যাচ্ছে। কোত্থেকে যে আসে এইসব সমাজ বিরোধী অশিক্ষিতগুলো, সারাদিনের জন্য কাজ নষ্ট। যাকে আমি একটা ফোন করতে পারি হাসপাতালে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, করুন করুন। সত্যবতী, সত্যি তুমি না থাকলে না এই লেখাটা হয়তো আমি শেষই করতে পারতাম না। তাই আমি ভাবছি তথ্য গবেষণা এবং সংগ্রহকারী হিসেবে তোমার নামটা দিয়ে দেবো। কি যে বলো না। না, আমি সত্যি করেই কথাটা বললাম। তবে আমি ভাবছি অন্য কথা। এই স্বরূপ কুমারের হারিয়ে যাওয়া নিয়ে লেখাটা শুরু করলে কেমন হয়? হারিয়ে যাওয়া দিয়ে শুরু করে তারপর পূর্ব কথা। ব্যাপারটা বেশ ভালোই হবে জানো তো, কিন্তু মাঝখানে ওই সুনেত্রা দেবীর কথা লিখতে কিন্তু ভুলো না। ওনারা একসাথে অনেক ছবি করেছেন, অনেক কথা হয়েছিল ওনাদের নিয়ে। এটাই তো ভুল করে ফেললে সত্যবতী। স্বরূপ কুমারের মতো মানুষের জীবনে কত নামি বেনামি সুনেত্রা এসেছে গেছে, তার খবর কি আর আমরা পাবো? সত্যিই তাই, রাজার মতো এলো, জয় করলো, আবার হারিয়েও গেল। চলো দেখি ইনিও কাশিবাসী হলেন কি। যাই শ্যামাকান্ত লাহিড়ী আছেন? না, সে তো অফিসে গেছে। এটা দেখছি পুলিশ, তা পুলিশের সঙ্গে আমার কি দরকার? আগে মাসিমা, দরকারটা ওনার নয়, দরকারটা আমার। উনি আমার বন্ধু, তাই সঙ্গে এসেছেন। এর সাথে পুলিশের কোনো সম্পর্ক নেই। তা তোমার সঙ্গে কি দরকার বাবা? ও অফিস থেকে এলেই তুমি এসো। কখন ফিরবে? আর তো আর ভর দুপুরে বন্ধুদের বাড়ি গিয়ে কথা বলার ফুরসত নেই না। কোর্ট কমিশনের অফিসে অতবারে চাকরি করে, ফিরতে তো সন্ধে গড়িয়ে যায়। উনি এলে বলবেন। বাবা, এ তো ডেঞ্জারাস বাড়ির লোক। তাই দেখছি। তবে পোর্ট কমিশনের কথাটা উনি যেচে বললেন। এবার কি তাহলে পোর্ট কমিশনারের অফিস? হারাধনে 3 ছেলে গেল, বাকি রইল 1 কন্যা। আমার মনে হয় না উনি আমাদের হতাশ করবেন। শ্রীমতী লতিকা চৌধুরী, চলো। কাকে চাই? মিসেস লতিকা চৌধুরী আছেন? আছেন, তবে দেখা করবেন কিনা বলতে পারবো না। করবেন, বলবেন থানা থেকে এসেছি। ঠিক আছে, আপনি ভিতরে আসুন। আসুন আপনারা, এখানে দাঁড়ান, আমি খবর দিচ্ছি। বাবা, বেশ আভিজাত্য আছে বলে মনে হয়।
কি বলো? হ্যাঁ, তবে সস্তা অভিজাত না, বেশ বুনেদি অভিজাত। সেইটাই তো সন্দেহজনক। এরকম একজন অভিজাত পরিবারের মহিলা ওই নিরুপমা হোটেলে যেতেন কেন? রাজকুমার বসুর সাথেই বা ওনার সম্পর্ক কিসের? লেনদেনের না বোঝাপড়ার? সেটা তো আমিও ভাবছি, কিন্তু আজ যা হচ্ছে সকাল থেকে একের পর এক, হয় কাশি না হয় পলাতক। দেখো ইনি আবার লতিকা চৌধুরী সাজিয়ে কাউকে পাঠান কিনা। তাহলে তো ওই জেনারেলের বর্ণনা রয়েছে, রোগা, লম্বা, ফর্সা, চশমা পরা। ঠিক ঠিক ঠিক। আমি মিসেস লতিকা চৌধুরী। ব্যোমকেশ বক্সী। ইন্সপেক্টর রাখাল সরকার। বসুন। বলুন। একটা হত্যা সম্পর্কে আমরা কিছু প্রশ্ন করতে চাই আপনাকে। হত্যা? হ্যাঁ, তার আগে রাখালবাবুর কিছু প্রশ্ন আছে, উনি করে নিন। স্বামীর নাম? তারক কুমার চৌধুরী। পেশা? ইঞ্জিনিয়ার, রেলের ইঞ্জিনিয়ার। সন্তানাদি? নিঃসন্তান। কাল 9:15 নাগাদ নিরুপমা হোটেলে গিয়েছিলেন? আমি তো সিনেমায় গিয়েছিলাম। হোটেলের দারোয়ান কিন্তু আপনাকে দেখলে চিনতে পারবে। আমি কিন্তু সত্যি বলছি, আমি সিনেমায় গিয়েছিলাম। টিকিটের প্রতিপত্র দেখাতে পারি। কোন সিনেমা? কমলেশ্বর। আপনি টিকিট কেটেছিলেন ঠিকই, কিন্তু সিনেমাটা শেষ হওয়ার আগেই নিরুপমা হোটেলে গেছিলেন রাজকুমার বোসের সাথে দেখা করতে। রাজকুমার বোস? তাকে তো আমি চিনি না। প্রমাণ বলছে তিনি আপনাকে চেনেন। আচ্ছা, সিনেমা কি আপনি প্রায় দেখেন? মানে অনেক আগে থেকে দেখেন? মানে হঠাৎ এই প্রশ্ন? স্বরূপ কুমারের অভিনয় আপনার কেমন লাগে?